চলছে অনির্দিষ্টকালের শিক্ষকদের কর্মবিরতি নিয়ে বিস্তারিত তথ্য জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম এবং চট্টগ্রাম থেকে এ কে এম নাজিম। আমরা প্রথমেই চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রফিক। রফিক, আজ থেকে তো পেনশন পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষকরা কর্মবিরতিতে যাচ্ছেন। আপনি কি দেখছেন সেখানকার অবস্থা? শিক্ষকদের দাবির ব্যাপারে তারা কি বলছেন, আর কোনো উদ্যোগ নেওয়ার ব্যাপারেও কি কোনো তথ্য রয়েছে কিনা? এই যে পে স্কেল প্রত্যাহার বা বাতিলের দাবিতে সারা দেশে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছে, ঠিক একইভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আন্দোলন করছে। আমরা বিশ্ববিদ্যালয়ে রয়েছে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু শিক্ষক বা অন্যান্য কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু আসেননি। তো এই যে শিক্ষকদের কর্মসূচি, এই কর্মসূচিতে আসলে কি প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিক্ষকের সঙ্গে যে শিক্ষার্থীদের একটা সম্পর্ক, পরীক্ষা বা ক্লাস, সেই পরীক্ষা ক্লাস থেকে কিন্তু শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু সাম্প্রতিক সময়ে সেশন জট পড়েছিল। তো এই সেশন জট এই এবারের শিক্ষকদের আন্দোলনে, অনির্দিষ্টকালের যে আন্দোলন, সেই আন্দোলনে সেশন জট পড়বে কিনা বা এই পে স্কেল নিয়ে কি হবে, এই নিয়ে আমরা যুক্ত করতে চাই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অধ্যাপক ডক্টর রাফিউল আজম খান। আমরা তাকে যুক্ত চাই, তার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। স্যার, এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে আপনাদেরকে দাবিটা কি? আমাদের প্রধান দাবি হলো যে সার্বজনীন পেনশন স্কিমের নামে যে প্রত্যয় পেনশন স্কিম ঘোষণা করা হয়েছে সেটা যৌক্তিকভাবে প্রত্যাহার করা, শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল ঘোষণা করা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেড নিশ্চিত করা। প্রধান দাবি তিনটি। তবে হঠাৎ করে সরকার যে পেনশন স্কিম, সার্বজনীন পেনশন স্কিমের নামে ঘোষণা করলো, আমরা মনে করি এটা বিশ্ববিদ্যালয় না, শুধুমাত্র আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটি চক্রান্ত। কারণ যদি বিশ্ববিদ্যালয় সমূহ সুযোগ সুবিধা নিশ্চিত করা না যায়, তাহলে ভালো শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পেশায় আসবে না। আর যদি ভালো শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পেশায় না আসে, আলটিমেটলি কিন্তু এখানে বাই প্রোডাক্ট তৈরি হবে। এটা আমি মনে করি, আমি জানি না এর পেছনে কাদের ভূমিকা আছে, তবে আমি মনে করি এটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি পায়তারা চলছে। আর আপনি যেটা বলছিলেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেশন জটের কথা, এটা হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকটা বিভাগে সেশন জট প্রকট ছিল, কিন্তু বর্তমান সময়ে সেশন জট শূন্যের পর্যায়ে চলে এসেছে। কোনো প্রভাব পড়বে কিনা, এই লং টাইম যদি এই আন্দোলন চলে তখন কোনো প্রভাব পড়বে কিনা? এখন দীর্ঘমেয়াদে এই আন্দোলন চললে প্রভাব পড়তে পারে। এখন দীর্ঘমেয়াদে আন্দোলনটা নির্ভর করছে সরকারের ভূমিকার উপরে। সরকার যদি যথাযথ ভূমিকা দেয়, সরকার যদি আমাদেরকে আশ্বস্ত করতে পারে, তাহলে আন্দোলন তো যে কোনো সময়ই প্রত্যাহার হতে পারে। তবে সাময়িক সময়ের আন্দোলনের জায়গা থেকে আমি বলতে চাই, সেটা হলো আশা করছি শিক্ষার্থীরা যদি সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আমরা সেটা পুষিয়ে নিতে পারবো। আমরা শুনছিলাম এখানে অধ্যাপক রাফিউল আজম খান আমাদেরকে বলছিলেন। তো আমরা এই মুহূর্তে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন নাজিম। নাজিম, কি খবর আছে আপনাদের কাছে সেখানকার? জি, যেমনটা বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা শিক্ষকরা রয়েছেন তারা কর্মবিরতি পালন করছেন। তার আগে আমরা একটু যদি জেনেছি, গতকালকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। তার ধারাবাহিকতায় আজকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকরা রয়েছেন তারাও কর্মবিরতি পালন করছেন। তারা বলছেন অর্থ মন্ত্রণালয় থেকে জারি পেনশন, সর্বজনীন যে পেনশন স্কিম, সেটি বাতিল সহ মোট 3 দফা দাবিতে শিক্ষকরা কর্মবিরতি গেছেন। আসলে এই ক্ষেত্রে কর্মবিরতির কারণে ভোগান্তির মধ্যে পড়ছেন শিক্ষার্থীরা, কারণ অনেকগুলো ক্লাস হচ্ছে না এবং পরীক্ষা হচ্ছে না। এই ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে এভাবে যদি কয়েকদিন পর বা কয়েক মাস পর পর যদি শিক্ষকরা কর্মবিরতিতে যায়, তাহলে তাদের শিক্ষা কার্য তো অব্যাহত হচ্ছে। কারণ এর আগে আমরা প্রায় কয়েক মাস আগে দেখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ কর্মবিরতি পালন করেছেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা ব্যাঘাত করছে, পাশাপাশি সেকশন যত হচ্ছে। আমরা এসে শিক্ষকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন অর্থ মন্ত্রণালয় থেকে জারি করে যে পেনশনের সার্বজনীন যে পেনশন স্কিম চালু করেছে সেটি তারা বাতিল চেয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি
দাবিও তারা বাতিল চেয়েছেন। তারা শিক্ষকরা বলছেন তাদের যে ৩ দফা দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে কর্মবিরতি সেটি তারা চালিয়ে যাবেন। এবং এই ক্ষেত্রে শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষকদের কর্মবিরতির কারণে তাদের কার্যক্রম যেমনভাবে ব্যাহত হচ্ছে, পাশাপাশি এই যে তারা বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা সেকশন জটের পড়বেন বলে তারা আশঙ্কা করছেন। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক আসার কথা ছিল তারা আসেনি, কারণ সকালে প্রায় ৮টার পর থেকে ভারী বৃষ্টি হওয়ার কারণে হয়তো তারা এখনো বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে পারেনি। তারা বিশ্ববিদ্যালয়ে আসলে এবং শিক্ষক সমিতির যারা নেতা রয়েছেন তারা যদি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন তাহলে আমরা তাদের সাথে কথা বলে পরবর্তী তাদের পদক্ষেপ বা তাদের সিদ্ধান্ত, তাদের কর্মবিরতির সময় জানাতে পারবো। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ নাজিম এবং রফিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি শুনছিলাম যে সরকারের নতুন পেনশন পদ্ধতি বাতিলের দাবিতে আজ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনির্দিষ্টকালের জন্য শিক্ষকদের কর্মবিরতি শুরু হচ্ছে। সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে।